হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কাবলি ছোলা আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরেই আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো সেদ্ধ করে নিয়েছি এটা দিয়ে। আর মাটনের যে মেটেটা হয় ওটা দিয়ে একটা রেসিপি বানাবো। তো চলো কীভাবে বানাই তোমাদের দেখাই। গ্যাস অন করে কড়াই বসিয়ে মাটনের চর্বি এটা আমি দিয়ে দিয়েছি। এটাতে আমি আর বিনা তেলে করব, শুধু এই চর্বিটা দিয়ে। তেলটা আস্তে আস্তে গলছে। আমি টুকরো করে রাখা পেঁয়াজগুলো, দুটো বড় পেঁয়াজ টুকরো করে কেটে এটা এখন আমি দিয়ে দিয়েছি। বিনা তেলে করছি চর্বিটা দিয়ে। চর্বি থেকে অনেকই তেল বেরোয়, তোমরা সবাই জানো। পেঁয়াজটা একটু ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। আমি কাবলি ছোলা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। তাও আমি কমপ্লানের যে চামচগুলো হয় না, ওই চামচে পুরো ভর্তি না, এতটা নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে কী হবে, পেঁয়াজটা ভালো করে মজে যাবে। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর একটু হলুদ দেবো এর মধ্যে। তারপরে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। এক চামচ হলুদ দেবো। আমি তো ভুলেই গেছি যে এটা চন্দ্র আর পেঁয়াজ পরে দিলে হবে, নাহলে পুরো গলে যাবে। আগে আমি কাবলি ছোলাটাই দিই। ভাজাটার মধ্যে তেজপাতা দিয়ে দিই। আমি প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম মেটেগুলো, মেটেগুলো দিয়ে দিলাম। ভাজা ভাজা হবে। তো ভাজার মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুসার। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দেব। মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কী কী দেবো মশলা দিয়েছি তোমাদের বলছি। তো আমি এই পেস্টটার মধ্যে দিয়েছি 5টা কাঁচা লঙ্কা, গরম মশলা দিয়েছি গোটা, 4-5টা লবঙ্গ, 4টে এলাচ, আর 2 টুকরো দারচিনি, আর দিয়েছি একটা গোটা বড় টমেটো আর গোটা জিরে। সবটা দিয়ে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়োও দিয়েছি। দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। এবার এটা আমি এই ভাজাটার মধ্যে দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে মেথি আর কাবলি ছোলাটা। তো একদম কম আছে মশলাটাকে কষাতে হবে ভালো করে। আমি কিন্তু বাজারের কোনো মশলার প্যাকেট ইউজ করিনি। সব কিছু গোটা মশলা, মানে গরম মশলা গোটা, গোটা জিরে, গোটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ গুঁড়ো লঙ্কা, সবই ঘরের মশলা দিয়েই করেছি। বাজারের কেনা প্যাকেট কোনো মশলা দিইনি এবং চানা মশলাও দেব না। এখানে ডুমো করে কেটে রাখা চন্দ্রমুখী আলু, ওর জন্য পরে দিচ্ছি। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি অ্যাড করে। তো 2টো আলু মতো দিয়েছি আমি, যেহেতু আমার মেয়ে পছন্দ করে। তোমরা চাইলে আলু না দিয়েও করতে পারো। একদম কম আঁচে কষাতে হবে, এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে। আমি একদম আঁচ কমিয়ে রেখেছি যাতে তলা না ধরে যায়, বারবার নাড়তে হচ্ছে। অনেকক্ষণ কষার পর তবে জল দেবো। তো এতক্ষণ কষানোর পর এবার আমি জল দেবো। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি কী কী ইউজ করলাম, কতটা করলাম, সেটা তোমাদের বলে দিয়ে রাখবো। সেটা হচ্ছে আমি এখন 2 গ্লাস ভর্তি জল দিয়েছি। তোমরা তোমাদের মানে যেরকম যতটা ঝোল রাখবে সেরকম জল দেবে। তো আমার এটা কাবলি ছোলাটা ছিল তোমার 250 গ্রাম, আর 150 গ্রাম ছিল তোমার মেটেটা ছিল, আর দুটো আলু ছিল, চন্দ্রমুখী আলু, আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, লঙ্কা দিয়েছিলাম, 4টে এলাচ, 2টো দারচিনি দিয়েছিলাম, আর গোটা জিরে দিয়েছিলাম 2 চামচ। সব পেস্ট করে নিয়ে তো দেখিয়ে দিই। গ্যাস বন্ধ করে তোমাদের দেখিয়ে দেবো। জিরা রাইস দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে, গরম রুটি দিয়ে দারুণ খেতে লাগবে।
দিই।